ইসলামে বিনা কারণে বা কাপুরুষতার কারণে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাকে যে ব্যক্তি অত্যন্ত পড়বে কঠোরভাবে আস্তাগফিরুল্লাহ নিষেধ করা আল্লাযী হয়েছে লা ইলাহা এবং ইল্লা হুয়াল এটিকে হাইয়ুল কবিরা কাইয়্যুম ওয়া আতুবু গুনাহ ইলাইহি। হিসেবে গণ্য যুদ্ধের করা ময়দান হয়েছে। থেকে যদি কেউ তবে পালিয়ে যায় যুদ্ধ তার কোনো মাফ নাই। অবস্থায় এটা নির্দিষ্ট অনেক কিছু বড় কবিরা গুনাহ, কৌশলগত আত-তাওয়াল্লি মিন পরিস্থিতিতে ইয়াউমিজ যাহফ। কিছু হঠাৎ যুদ্ধের ময়দান অনুমতি থেকে বা পালালে ওর ছাড় কোনো দেয়া মাফ নাই। হয়েছে। বিশ্বনবী পবিত্র বলেন, কোরআনের যুদ্ধের সূরা ময়দান থেকে আল পালিয়ে এসেছে কোন মুসলিম আনফালের সৈনিক, সেও 15 যদি থেকে এই 16 নম্বর আস্তাগফিরুল্লাহ আয়াত আল্লাযী লা ইলাহা ইল্লা নির্দেশ হুয়াল হাইয়ুল অনুযায়ী কাইয়্যুম ওয়া আতুবু যুদ্ধের ইলাইহি ময়দান মন থেকে থেকে পড়ে সরে তার জীবনের আসার গুনাহ আল্লাহ বা মাফ করে দিবে। পিছপা হওয়ার অনুমোদিত ক্ষেত্র দুটি। কৌশলগত অবস্থান পরিবর্তন, যুদ্ধের কলাকৌশল হিসেবে শত্রুকে বিভ্রান্ত করতে, ফাঁদে ফেলতে বা অধিকতর সুবিধাজনক অবস্থানে সরে যাওয়ার উদ্দেশ্যে সাময়িকভাবে পিছু হটা, অন্য দলের সাথে মিলিত হওয়া, শক্তি সঞ্চয় বা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজ বাহিনীর মূল দল বা অন্য কোনো ইউনিটের সাথে গিয়ে যুদ্ধ করা। এই দুটি ব্যতিক্রম ছাড়া সাধারণ অবস্থায় সেনাদল ত্যাগ করে পালিয়ে যাওয়াকে হাদিসে ধ্বংসাত্মক 7টি বড় পাপের অন্যতম হিসেবে ঘোষণা করা হয়েছে।